নাজিল হতো অনেক সময় অনেক ধরন নিয়ে। তিনটি ধরন পাওয়া যায়। একটা হলো ঘন্টার আওয়াজের ন্যায়, ঘন্টির আওয়াজের ন্যায়। আরেকবার কিছু কিছু অনেক সময় ফেরেশতারা আসতেন কিছু কিছু আয়াত নিয়ে, কয়েকটি সূরা নিয়ে, মানুষের রূপ ধারণ করে। তখন বিশ্বনবীর এই অবস্থাটাই কোরআন রিসিভ করতে অনেক সুবিধা হতো, অনেক সহজ হতো, বলেন সুবহানাল্লাহ। কিন্তু যখন ঘন্টার আওয়াজ হতো আর কোরআন আসতো, তখন বিশ্বনবীর ঘাম ঝরতো শরীর থেকে, তিনি ঘেমে যেতেন। তার স্ত্রীরা বলতেন, আমরা প্রচণ্ড শীতে আমরা কাঁপুনি শুরু হয়ে যেত আমাদের। কিন্তু এই সময়ে দেখতাম কোরআন নাজিল হলে বিশ্বনবীর কপাল ভিজে ভিজে টপ টপ করে ঘাম ঝরতেছে। সুবহানাল্লাহ। আমরা শীতে কাঁপতাম আর আল্লাহর নবী ভিজে কেঁপে একদম শরীর ঘেমে যেত। এমনকি ওয়াইন্না জাবিনাহু লায়াতাফাসাদু আনহা, এই ওহী নাজিলের কারণে তার কপাল এমন ঘামা ঘামতো, বিশ্বনবীকে অন্য জায়গায় দেখা গিয়েছে তার স্ত্রীরা বলতো তার দাড়ি ভিজে যেত, তার কাপড় ভিজে যেত, যেই জমিনে সাজদা করতো সাজদার জায়গা পর্যন্ত ভিজে যেত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে তিনি ঘামতেন কারণ এটা একটা ভারী ওয়েট এবং অনেক ওজন সম্পন্ন একটা বাণী, যেটা আল্লাহ সরাসরি নাজিল করেছেন। সম্মানিত উপস্থিতি, যেদিন প্রথম 5 আয়াত নাজিল হয়েছিল, ঘটনা আমরা সবাই জানি। ইকরা, ওই যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা পাহাড়ে এসে বলেছিল আপনি পড়ুন। বিশ্বনবী বলেছিলেন মা আনা বিকরি। ওই সময় অবস্থাটা কি হয়েছিল, ঘটনা হয়তো অনেক বক্তার মুখে আপনারা শুনেছেন। যখনই 5 আয়াত নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পাঠ করুন ওই রবের নামে যে রব আপনাকে সৃষ্টি করেছেন। এইভাবে যখন আদেশ করা হলো, তিনি 5টি আয়াত পর তিনি যখন পড়তেছিলেন, কয়েকবার প্রশ্ন করার পরে তিনি যখন পাঠ করতে শুরু করলেন এবং পাঠ করে শেষ করলেন, ফিরে যখন চলে গেলেন খাদিজার ঘরে, খাদিজার কাছে যাওয়ার পরে খাদিজাকে বিশ্বনবী একটা কথা বারবার বলছিলেন। সেই ভাষাটি হলো জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, খাদিজা রে আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমি হয়তো বাঁচব না, মরে যাব। সুবহানাল্লাহ। খাদিজা আমি বাঁচব না হয়তো বা, আমার এমন হচ্ছে কেন, আমি হয়তো বা বাঁচব না, আমি মরে যাব। চিন্তা করে দেখেন, আল্লাহর নবী বিবি খাদিজাকে গিয়ে প্রথম কথাই বললেন আমার শরীরে কাঁপুনি উঠেছে, জ্বর উঠেছে, খাদিজা আমি হয়তো বা বাঁচব না, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। আমার ভাইয়েরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর দিয়ে বিশ্বনবীকে চাপা দিলেন এবং ঢেকে দিলেন। এখান থেকে স্পষ্ট বোঝা যায় কোরআনের বাণী যেন তেন কোনো বাণী নয়, এটা যে আল্লাহর বাণী, এর ভারী অনেক ওজন, এর ওজন অনেক ভারী, এর ওজন সহ্য করার মতো স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ যদি দয়া না করতেন, আল্লাহ যদি মায়া না করতেন, তাহলে এই কোরআনের নাজিল হওয়ার যে ওয়েট, যেই ভারী, এখানেই বিশ্বনবীর মউত হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে এরপরেই তিনি যখন শুয়ে থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, হে চাদর আবৃত ব্যক্তি তুমি দাঁড়িয়ে যাও। এই যে বিশ্বনবী দাঁড়ালেন, এই যে নবুয়তের 23টা বছর তিনি পার করলেন, আর বসার সুযোগ পেলেন না, কোরআনের দাওয়াত দিতে থাকলেন, ইসলামের দাওয়াত দিতেই থাকলেন, তাওহীদের দাওয়াত দিতেই থাকলেন। এমত অবস্থায় 63 বছর বয়সে তিনি মৃত্যুবরণের আগ পর্যন্ত এই কোরআনের তাদরিসের মধ্যে নিমজ্জিত ছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বিভিন্ন জায়গায় কোরআনের ব্যাপারে অনেক ঘটনা তিনি উল্লেখ করেছেন এবং নবী ও হাদিসের মধ্যে অনেক জায়গায় কোরআন নাজিলের ব্যাপারে, কোরআনের গুরুত্ব এবং কোরআনের মহত্ব বোঝানোর জন্য বিশ্বনবী অনেক কথাই কোরআনুল কারীম থেকে হাদিসের মধ্যে উল্লেখ করে সাহাবীদেরকে বলতেন। কোরআনের একটা আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাত্তিলিল কুরআনা তারতিলা, নবী গো
তুমি তারতিল সহকারে মদ মাখরাজ তাসবির সব কিছু ঠিক রেখে তুমি কোরআন তেলাওয়াত করো। এখানে তাড়াহুড়ার কোনো দরকার নাই, কোনো তাড়াহুড়ার প্রয়োজন নাই। সুন্দর মতো তারতিলের সাথে তাসবিদের সাথে তুমি তেলাওয়াত করো। তার মানে ওই যে নবীকে আদেশ করলেন আল্লাহ রাব্বুল আলামিন, নবীকে আদেশ করার পরে নবীর যে তেলাওয়াত ছিল তার তেলাওয়াত শুনে অসংখ্য সাহাবীরা ইসলাম কবুল করেছে। বলেন ঠিক না বা ঠিক? তিনি তেলাওয়াত করতেন এভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তার মানে প্রত্যেকটা আয়াতের মধ্যে, প্রত্যেকটা বাক্যের মাঝে যতগুলো হরফ থাকতো সাহাবীরা বলতো আমরা হরফগুলো খেয়াল করতে পারতাম কোন শব্দের মধ্যে কয়টা হরফ থাকতো। বিশ্বনবী এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ যেহেতু আদেশ করেছেন সুন্দর করে কোরআন তেলাওয়াত করো, এই জন্য হরফ হরফ আকারে নবী কোরআন তেলাওয়াত করতেন। বলেন সুবহানাল্লাহ। আর এখন কিছু হানাফি মসজিদে যায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একবারে 10 সেকেন্ডে সূরা ফাতিহা শেষ। বলেন নাউজুবিল্লাহ। এটা কোরআন তেলাওয়াত নয় ভাই, এটা তারাবি নয়, এগুলো ঠাট্টা করা কোরআনের সাথে। বলেন ঠিক না বেঠি? এগুলো ঠাট্টা ছাড়া কিছুই নয়। বিশ্বনবী বলেন নাই যে রমাদানে তোমরা কোরআন খতম করো, এই কথা বিশ্বনবী বলেন নাই। তার তিল সহকারে একটা আয়াত হোক সুন্দর মতো বোঝার মানার চেষ্টা করতে হবে, তেলাওয়াত করতে হবে একদম তাজবিদ সহ। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী তার তিলের সাথে কোরআন তেলাওয়াতের জন্য সাহাবীদেরকেও উৎসাহ দিতেন। তিনি সুমধুর কণ্ঠে তার যত সুর কণ্ঠ আল্লাহ দিয়েছিলেন সবটুকু সুর তিনি কোরআনের মধ্যে ঢালিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। তিনি কোরআনের মধ্যে নিংড়িয়ে দিতেন। তিনি বলতেন যায়িনুল কোরআন বিআসওয়াতিকুম, হে আমার সাহাবীরা, কোরআন তেলাওয়াতে কোনো নকল করার কোনো প্রয়োজন নাই। তোমাদের যে কণ্ঠ আল্লাহ দিয়েছেন, যার যে কণ্ঠ আল্লাহ দিয়েছেন ওই কণ্ঠে তোমরা কোরআনটাকে সাজাও। সুবহানাল্লাহ। কোরআনটাকে সুশোভিত করো। ওয়াকালা, বিশ্বনবী তিনি আরও বলেছেন লাইসা মিন্না মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে ব্যক্তি কোরআন নিয়ে সুর করে না, কোরআন নিয়ে গুনগুন করে না, ওই ব্যক্তি আমার উম্মত হতেও পারে না।